গাজা যুদ্ধ এবং ইরান ও লেবাননে একের পর এক হামলা ও হত্যাকাণ্ডের জেরে দিন দিন চরমে উঠছে হিজবুল্লাহ ইসরায়েল উত্তেজনা। সর্বশেষ তেহরানে হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ও লেবাননে হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডারকে হত্যার পর উত্তেজনা আরও বেড়েছে। এ অবস্থায় যে কোনো সময় হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যেতে পারে। এই আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন ও জর্ডান। শনিবার লেবাননের মার্কিন দূতাবাস এক বিবৃতিতে নাগরিকদের যে কোনো সময় যে কোনো যানবাহনের টিকিট পেলেই লেবানন ছাড়ার পরামর্শ দেয়। যারা লেবানন ছাড়তে পারবে না তাদের জরুরি পরিস্থিতির জন্য পূর্ব প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে। একই দিনে যুক্তরাজ্যের ফরেন অফিস এক বিবৃতিতে জরুরি ভিত্তিতে নিজ দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার আহ্বান জানায়। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি বলেন, বর্তমানে ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এটি দ্রুত আরও খারাপের দিকে যেতে পারে, ফলে এখনই লেবানন ছাড়া প্রয়োজন। এদিকে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী তোবিয়াস বিলস্ট্রম জানান, ইসরায়েল হিজবুল্লাহ ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে লেবাননের রাজধানী বৈরুতে সুইডেনের দূতাবাস অস্থায়ীকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় সমস্ত কর্মীকে প্রত্যাহার করে নেওয়া হবে। সুইডেনের নাগরিকদেরও যে কোনো উপায়ে লেবানন ত্যাগের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শনিবার জর্ডানও নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের অনুরোধ জানায়। উদ্ভূত পরিস্থিতিতে কাউকে লেবানন ভ্রমণে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।